আমরা তো গরিব মানুষ, আমার বাবা নেই। আসলে বাড়িতে আমার ভাই আছে, ভাইকে নিয়ে গিয়ে খাওয়াতাম। এই রহিমা, তোমাকে না বলেছি সাথে কাউকে নিয়ে আসতে না। দয়া করে তুমি আমাকে আর এইভাবে বলো না। আমি আর কখনোই খাবার চাইবো না মা। এই ছোট লোক, এই তো লোভা দিয়েছিস। এখন যদি আমার পেটে অসুখ হয়, মা, আমি খাবারই খাবো না। তোমরা গরিব শুধু পানি খেয়ে রোজা রাখ। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? দেখো, তার হয়তো জ্ঞানটা ফিরে এসেছে। ভাইয়া, ও ভাইয়া, এবার রমজান মাসে আমরা কি ফলমূল খেতে পারবো? জানি না বোন। মা যে বাড়িতে কাজ করে তাদের বাড়িটা অনেক সুন্দর আর অনেক বড়। আমি দেখেছি তারা ফলমূল, পোলাও, কুরমা, চিকেন বিরিয়ানি আরো বাহারি রকমের শরবত খায়। জানো ভাইয়া, তাদের খাবার দেখে আমারও না খুব খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো, আমরা তো অনেক গরিব। এত দামি খাবার খাওয়ার যোগ্যতা তো আমাদের নেই। ঠিক তখনই সেখানে তাদের মা চলে আসে। কি ব্যাপার রাকিব, হাফসা, তোমাদের বোন এত খারাপ কেন? মা, আসলে রমজান মাস আসছে তো, আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, রমজান মাস তো আসছেই, তাতে কি হয়েছে? আসলে মা, রমজানে ফল, চিকেন বিরিয়ানি আরো কত বাহারি রকমের শরবত, এগুলো সবাই খায়। এগুলো না আমাদেরও খুব খেতে ইচ্ছে করে। ও আচ্ছা, তো এইসব ভেবে তোমাদের মন খারাপ বুঝি? হ্যাঁ মা, আমরা এসব খাবার কবে খাবো মা? আমার আদরের সন্তানরা, তোমরা একদম মন খারাপ করো না। আজ যদি তোমাদের বাবা জীবিত থাকতো তাহলে তোমাদেরকে কখনোই এরকম দিন দেখতে হতো না। আমি কোনো একটা ব্যবস্থা ঠিকই করে নেব তোমাদের জন্য, ইনশাল্লাহ। এইভাবেই দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। হাফসা, রাকিব, কোথায় তোমরা? এদিকে এসো। জি মা, বলুন কি বলবেন, আর আমাদেরকে কেন ডাকছিলেন? বলছি, আসলে আমি কাজে যাচ্ছি। তোমরা দু ভাই বোন কিন্তু বাইরে যেও না, নইলে কিন্তু আমি খুব বকবো। মা, বলছিলাম কি, আমি তোমার সাথে যাব। আজকে তোমার সাথে আমাকেও একটু নিয়ে যাও না। মারে, ওখানে তোমাকে দেখলে যে সাহেব খুব মন খারাপ করবে সোনা, তুমি বাড়িতেই থাকো। মা, আমাকে একটু নিয়ে যাও না, আমি যাব। আমাকে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু মা, সাহেবের থেকে কিন্তু তুমি একদম দূরে থাকবে। সাহেব এসব কিছু একদম পছন্দ করেন না। তারপর হাফসা তার মায়ের সাথে চলে যায়। দেখতে দেখতে ইফতারের সময়ও হয়ে যায়। সুজন সাহেব তার পরিবার নিয়ে খেতে আসে। এমন সময় সুজন সাহেবের ছেলের চোখ পড়ল হাফসার দিকে। সে দেখল ছোট্ট গরিব মেয়েটি তাদের খাবারের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, আমার বাবা নেই। এত দামি খাবার এর আগে আমরা কখনোই খাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে গরিব বানিয়েছেন, আমাদের মতো গরিবকে কিছু খাবার দেবেন। আসলে বাড়িতে আমার ভাই আছে, ভাইকে নিয়ে গিয়ে খাওয়াতাম। এই রহিমা, তোমাকে না বলেছি সাথে কাউকে নিয়ে আসতে না। স্যার, দয়া করে কিছু মনে করবেন না। আসলে ছোট মানুষ তো, খাবার দেখে আর লোভ সামলাতে পারেনি। আপনারা তো জানেন, ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওদেরকে আমি ভালো মন্দ খাবার খাওয়াতেই পারি না। আর হাফসা, তোমাকে না আমি বলেছি চুপ থাকতে। আমরা গরিব, তারা বড় লোক, তাদের খাবার তারা খাবে। এরপর তুমি আর কখনোই আমার সাথে আসবে না, বুঝতে পেরেছো তুমি? দয়া করে তুমি আমাকে আর এইভাবে বলো না। আমি আর কখনোই খাবার চাইবো না মা। আর
খাবার চাইবো না। এই ছোট লোক, এই তো লোভা দিয়েছিস। এখন যদি আমার পেটে অসুখ হয়, মা, আমি খাবারই খাবো না। এই রহিমা, এই তুমি যাও তো, তোমার মেয়েকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। আচ্ছা বেগম সাহেবা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। চল মা, চল এখান থেকে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাকে কতগুলো কথা শুনতে হয়েছে। থাক না রে বা, গরিবের কষ্ট কি আর তারা বুঝবে বলতো? মা, যারা ভিডিওটি দেখছে তাদের বলো না যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। মারে, তাদেরকে বলেছে কোনো লাভ নেই। এখানে অনেকেই আছে আমাদের কষ্ট দেখে তারা হাসে, আর অনেকেই আছে যারা গরিবকে ভালোবাসে। আপনারা যারা দেখছেন আর যারা গরিবকে ভালোবাসেন, তারা এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আসলে মা, আমার তো ভুল হয়ে গেছে। আমি তো ইসলাম প্রচারের জন্যই বলেছিলাম। বোন, তোমরা এসেছো? ভাইয়া, আসলে আমরা তোমার জন্য কোনো কিছুই আনতে পারিনি। তারা আমাদেরকে ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছেন। থাক বোন রে, কাঁদিস না। আল্লাহ একদিন আমাদেরকেও দিবেন। পরের দিন রহিমা আবারও সোহেল সাহেবের বাড়িতে কাজে চলে যায়, আর তাকে গিয়ে বলতে থাকে, সাহেব, আমার মেয়েটা কালকে অনেক কেঁদেছে, তাদের জন্য কিছু ফলমূল কিনবো আমি। আমাকে দয়া করে কিছু টাকা অ্যাডভান্স দিবেন। রমজান মাস চলছে, কিছু ভালো খাবার কিনে তাদের মুখে একটু তুলে দিতাম। তোমরা গরিব শুধু পানি খেয়ে রোজা রাখো। ফল ফ্রুট, চিকেন বিরিয়ানি, এগুলো তোমাদের মতো গরিবদের জন্য না। এসব খাবার শুধু আমাদেরই জন্য। এসব খাবারের কথা কখনো আশাই করো না। সাহেব, এভাবে আপনি কেন বলছেন? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তাই আপনি এভাবে অহংকার করতে পারেন না। হ্যাঁ, ঠিক আছে, আমার অহংকার, তাই না? তাহলে কাল থেকে তোমরা আর কাজ করতে আসবে না। এখনই বেরিয়ে যাও এখান থেকে, ছোট লোক কোথাকার। এসব কথা শুনে রহিমার মাথায় পাহাড় ভেঙে পড়ে। রহিমা বাড়িতে যায় আর তার ছেলে মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। মায়ের চোখে এমন পানি দেখে রাকিব জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তোমার চোখে পানি কেন? কোনো কিছুই হয়নি বাবা, শুধু তোমাদের জন্য ফলমূল কেনার জন্য কিছু টাকা চেয়েছিলাম সাহেবের কাছে, কিন্তু সে আমাকে আজে বাজে কথা বলে অপমান করে চাকরি থেকেই তাড়িয়ে দিয়েছে। মা, তুমি একদম কেঁদো না কিন্তু। আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো না কোনো সাহায্য ঠিক পাঠাবেন। আর আল্লাহ তাআলা রমজান মাসে কাউকে নারাজ করেন না। রমজান মাসে আল্লাহ তাআলা অনেকেই সাহায্য করেন, সবার ঘরে রহমত দান করেন। আমাদের কাছেও কাউকে ফেরেশতা রূপে ঠিক পাঠাবেন, যাতে আমাদের দুঃখের জীবনের অবসান ঘটে। তুমি দেখে নিও। তারা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো যেন আল্লাহ তাআলা তাদের উপর রহমত দান করেন। পরের দিন রাকিব কাজ করার জন্য বের হয়। রাকিব দেখলো একটি লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাকিব তাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা, একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল, তাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় বাবা? তাকে এক্ষুনি নিয়ে এসো। রহিমা লোকটির দিনরাত সেবা করতে থাকে। ও মা, আজ তো অনেক দিন হয়ে গেল, কই তার তো কোনো জ্ঞান ফিরে আসছে না। তার মাথায় যে অনেক আঘাত পেয়েছেন তিনি। আল্লাহ তাআলা চাইলে ঠিকই ভালো হয়ে যাবে মা। বাবা রাকিব, তুমি কবিরাজের কাছে যাও আর কিছু ঔষধ নিয়ে এসো। দেখি তাতে যদি কোনো কাজ হয় আর আল্লাহ তাআলা যদি রহমত করেন। মায়ের কথা মতো রাকিব কবিরাজের কাছ থেকে কিছু ঔষধ নিয়ে আসে আর তারা তার সেবা যত্ন করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। পর্বত মা, ও মা,
আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমরা কোনো ভালো মন্দ খাবারই খেতে পারি না। যা টাকা ছিল তার ওষুধ কিনতেই তো শেষ হয়ে গেছে। একটু কষ্ট করো মা, আমি আবারও কারো বাড়িতে কাজ ঠিক করে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। একদম কষ্ট পেও না তোমরা। পরের দিন রহিমা কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আহ আহ আমি কোথায় আমি কোথায় ভাইয়া ভাইয়া তুমি কোথায়? দেখো তার হয়তো জ্ঞানটা ফিরে এসেছে। এটা কাদের ঘর? আমি এখানে কি করে আসলাম? আসলে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিলেন। আমার ভাইয়া আপনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আর আমার মা দিন রাত আপনার অনেক অনেক সেবা যত্ন করেছেন যেন তাড়াতাড়ি আপনার জ্ঞান ফিরে আসে। এসব শুনে লোকটি অনেক খুশি হয়ে যায়। মামুনি, তোমার নাম কি? আমার নাম হাফসা। আমার মা কাজের জন্য প্রতিদিন মানুষের বাড়িতে যায় জানেন তো, কিন্তু সে কোনো কাজ পায় না। তোমার বাবা নেই মা? জি না, আমার বাবা নেই। তাহলে তোমরা খাবার কি করে খাও? প্রতিবেশীর কাছ থেকে চেয়ে খাই। আর এখন তো রমজান মাস, সারাদিন রোজা রাখি। আর ইফতারের সময় মসজিদ থেকে কিছু খাবার তো আমরা পেয়ে যাই। হাফসাদের দুঃখের কথা শুনে তার অনেক মায়া হয়। সে মনে মনে বলতে থাকে, হে আল্লাহ, এটা আপনারই রহমত। আপনি আমাকে তাদের কাছে নিয়ে এসেছেন। এখন আমি তাদের আমার সাথে নিয়ে যাব। আমার পরিবার মারা গেছে, কিন্তু আপনি আমাকে নতুন একটা পরিবার দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক তখনই সেখানে রহিমা চলে আসে। আরে আরে, আপনার তাহলে জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ। বাচ্চারা বলেছে আপনি আমার কত সেবা করেছেন। কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমার এই দুনিয়ায় কেউ নেই। আমার বউ বাচ্চা একটা দুর্ঘটনায় মারা গেছেন। এই গ্রামে আমি ঘুরতে এসেছিলাম। আমার মনে হচ্ছে আল্লাহ আমার হারিয়ে যাওয়া পরিবার মিলিয়ে দিয়েছেন। কিছু মনে না করলে আপনি কি আমাকে নিকাহ করবেন? বাচ্চাদের লালন পালন করা দরকার, আর আমারও একটা পরিবার মিলে যাবে। এসব শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর তার বিমানে চড়ে তার সাথে তার বাড়িতে চলে যায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মাশাল্লাহ, এই বাড়িটা তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম না আল্লাহ তাআলা ফেরেশতা রূপে নিশ্চয়ই আমাদের জন্য কাউকে না কাউকে পাঠাবেন, যাতে করে আমাদের দুঃখের জীবনের অবসান ঘটে। এবার তুমি সেটা দেখলে তো? হ্যাঁ বোন, আল্লাহ আমাদের ডাক শুনেছেন। আর ফেরেশতা রূপে তারা একজন ভালো বাবাও পেয়ে যায়। তারপর তারা সবাই আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাদের যেভাবে গরিব থেকে ভালো পরিবার দিয়েছেন, সেভাবেই যার যা দরকার তাকে তাই দান করুন।